দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রিও ভাইরাস। এরই মধ্যে ৫ জনের দেহে রিও ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রক্তাক্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। তারা আরও জানিয়েছেন, সংক্রমিতদের কারো অবস্থাই গুরুতর ছিল না, সবাই সুস্থ হয়ে বাড়ি গেছেন। আইইডিসিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় রিও ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়। এরপর থেকে মিডিয়ায় রিও ভাইরাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রিও ভাইরাস একটি আরএনএ ভাইরাস। রিও ভাইরাস রিও ভাইরিডি গ্রুপের ভাইরাস। এই ভাইরাস গোত্রের মধ্যে পরিচিত একটি ভাইরাস হলো রোটা ভাইরাস। একে আমরা সবাই চিনি। রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়ার অন্যতম কারণ। রোটা ভাইরাসের মতোই একটি ভাইরাস হলো রিও ভাইরাস। রিও ভাইরাসে সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়, এছাড়া বয়স্করাও আক্রান্ত হতে পারে। কিভাবে ছড়ায় এই ভাইরাস? রিও ভাইরাস কিভাবে ছড়ায় তা নিয়ে সঠিক কারণ এখনো সেভাবে জানা হয়নি। তবে চিকিৎসকরা ধারণা করছেন, রিও ভাইরাস আক্রান্ত কোনো শিশুর মল, পানি বা অন্য কোনো মাধ্যমে অন্য শিশুর মুখে গেলে এই ভাইরাসের সংক্রমিত হতে পারে। এছাড়া যেহেতু এই ভাইরাসে আক্রান্ত হলে সর্দি কাশি থাকে, তাই অনেকে মনে করেন হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিতদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয়? এই ভাইরাসে আক্রান্ত হলে যে লক্ষণগুলো হয় তা অন্যান্য ভাইরাসের মতোই অনেকটা। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, অবসাদগ্রস্ততা হতে পারে। একই সঙ্গে দেখা দিতে পারে ডায়রিয়া। শিশুদের জ্বরের সঙ্গে পুরো শরীরে দেখা দিতে পারে ফুসকুড়ি। সাধারণত ভাইরাস জ্বরের মতোই ৫ থেকে ৭ দিন পর আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। চিকিৎসা কি? এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। রোগীর জ্বর থাকলে প্যারাসিটামল দিতে হয়। সর্দি কাশির জন্য মন্টিলুকাস্ট অথবা ফেক্সোফেনাডিন বা রুপাটিডিন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। ডায়রিয়া থাকলে শিশুকে ওরাল স্যালাইন খাওয়াতে হয়। শরীর ব্যথা থাকলে প্যারাসিটামল কাজ করে। কতটা ভয়াবহ রিও ভাইরাস? রিও ভাইরাস কিন্তু এতটাও ভয়াবহ নয়। কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে নিউমোনিয়া দেখা দিতে পারে। ১৯৫৪ সালে প্রথম এই ভাইরাসে আক্রান্তের পর থেকে এতদিন পর্যন্ত যত ব্যক্তি আক্রান্ত হয়েছেন, তাদের খুব কমই মারাত্মক নিউমোনিয়া হয়েছে। খুব অল্প সংখ্যক ব্যক্তির মস্তিষ্কের প্রদাহ, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এনকেফেলাইটিস বলা হয়, ও মস্তিষ্কের পর্দার প্রদাহ, যেটাকে মেনিনজাইটিস বলা হয়, তা হতে পারে। তবে তা খুবই কম। তারপরও যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে দ্রুত হসপিটালে ভর্তি করাতে হবে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।